আজকে আমাদের প্রশ্নমুখী গন্তব্যের পৌঁছানোর যে উদ্দেশ্য সেটার পিছনের কারণটা খানিক একটি সুস্থ চারিত্রিক বৈশিষ্ট্যের ধারণা বা রং বা রূপ কেমন হয় তা নিয়ে। ইদানিং আমি সোশ্যাল মিডিয়ায় কিছু সময় যাবৎ ধরে, বেশ অনেক কিছু সময় ধরে এমন কিছু ভিডিওস, এমন কিছু পরিচিত মুখ, আসলে সব থেকে বড় যে কারণটা নিয়ে আমার কথা বলার ইচ্ছে হলো, যেই অনুভূতিটাকে আমাকে ফিল্ম করতেই হবে, এই প্রশ্নমুখী অনুভূতিটার অস্তিত্বে বাইরে আসাটা উচিত, যার জন্য এই ফিল্মটা নিতে বসেছি, সেটার একদম সত্যি কারণটা হলো অযাচিত যা কিছু হতেই পারে, কিন্তু সেটা এমন কিছু বিশিষ্ট মুখ যাদেরকে আমরা কম বেশি মান্যতা দিই সোশ্যাল প্ল্যাটফর্মে, কিংবা স্বাভাবিকভাবে যাদেরকে ইনফ্লুয়েন্সার বলি, ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি, সেরকম খুব খুব পরিচিত মুখ যাকে আমিও ব্যক্তিগতভাবে আমার সোশ্যাল প্ল্যাটফর্মে তার কিছু সঠিক তথ্যের ভিডিও শেয়ার করে সেটাকে মান্যতা দেই, ঠিক সেই রকম কিছু কাপল, সিঙ্গেল মানুষদের ভিডিও দেখেছি, কিন্তু স্পেসিফিক্যালি সেটা অনেক বেশি ঘটনা অবলম্বনে অনেক বেশি সক্রিয়তা এই কারণে পাচ্ছে কেন কি তারা আসলেই ব্যক্তিগত জীবনে একে অপরের সাথে দাম্পত্যে আছে, একে অপরের পার্টনার রূপে আছে, আর এত পরিচিত হওয়ার পরেও তারা নির্দ্বিধায় এমন কিছু তথ্যের ওপরে, আমি জানি না তারা এটা হাস্যকর কারণে তৈরি করছে কিনা, নাকি তারা সত্যি ইন্টেন্সটাকে প্রায়োরিটাইজ করছে, কেন কি তাদের ভিডিওতে যে অভিপ্রায়, যে শব্দেই হোক, অভিনয়ের মাধ্যমেই হোক, যা তুলে ধরার চেষ্টা করছে তা ভীষণ নিন্দনীয়, ঘৃণ্য। এরকম ভাবে আগামীর জন্য কোনো উপস্থাপনা করা, চেয়ে হোক না চেয়ে হোক মস্তিষ্কে তৈরি করে দেওয়া, এটা নির্ণয় করে নেওয়া যে একজন পুরুষ পার্টনারের রেসপন্সিবিলিটিতে এই ধরনটা পড়তে হবে। আমার পার্টনার যদি পুরুষ হয়, আমি যদি সমকামী সম্পর্কে না থাকি, তাহলে আমি যদি মেয়ে হই আর আমার পার্টনার একজন পুরুষ মানুষ, তাহলে আমি তাকে এটা বোঝাবো যে অন্য মেয়েরা তোমাকে ডাকবে, তোমাকে টেক্সট করবে, তোমাকে কল করবে, তোমাকে নোংরা দৃষ্টিতে তাকিয়ে আহ্বান জানাবে, এই রকম শব্দে, অঙ্গভঙ্গিতে। আমি জানি না কি করে সেও একজন মেয়ে হয়ে, একজন নয়, এরকম অনেকগুলো আমাদের সকলের খুব পরিচিত মুখের, আপনারাও নিশ্চিত দেখে থাকবেন, কেন পাশের যে লাইক বাটনের সংখ্যাটা সেটা মিলিয়ন। আমি স্তম্ভিত হয়ে যাই এই ভিডিওতে অন্য যে কোনো মেয়েরা, ইনফ্যাক্ট তার নিচে এসে কমেন্ট সেকশন খুলে সব থেকে বেশি হাস্যকর লাগলো, সেখানে সব থেকে বেশি সম্মতি জানিয়েছে মেয়েরা। তারা মান্যতা দেয় যে হ্যাঁ, তাদের পুরুষদের কোনো দায়িত্বই নেই, কোনো কর্তব্যই নেই। এইরকম পরিস্থিতিগুলোতে আসলেই এটা তাদের দুর্বলতা হওয়া উচিত। একটি পুরুষের জন্য তার চাহিদা নিয়ে সে যদি সক্রিয়ই না হয়, তাকে যদি আমরা মেয়েরাই এটা বুঝিয়ে দিই, আমার পার্টনার হওয়ার পরেও তুমি যদি তোমার মানসিক স্তরে অন্য যে কোনো জেন্ডারের প্রতি দুর্বল হও, সেটা ভীষণ কাম্য আর তারা নিন্দনীয়, তাহলে এটা ব্যক্তি স্বাধীনতায় নিজের প্রতি ধিক্কার জানানো হয়। আজকে আমাদের গন্তব্য খানিক এই নিয়েই কথা বলার, এই নিয়েই আলোচনা করার, আর সব থেকে বেশি এই অনুভূতির স্তরে যেটা আমি সার্বিকভাবে জানাবো, সার্বিকভাবে চাইব, এই রকম ধরনের কোনো নীতি, কোনো ধরনকে অন্তত আমার বকুলত্বের কোনো আগামী যেন প্রাধান্য না দেয়। তাদের ব্যক্তিত্বে দাঁড়িয়ে সে একজন ছেলে মানুষই হোক, একজন মেয়ে মানুষই হোক, একদম গভীরে ঢুকে বিচার করুন। আপনি যদি একজন পুরুষ শরীরী হয়ে থাকুন, একজন নারীর শরীরই বহন করেন,
আপনি আপনার আকাঙ্ক্ষার পার্টনার এত ওজনদার একটি চেয়ারের রুচিগত দিকটাকে নির্ণয় করছেন, সম্মতি জানাচ্ছেন যে আমার পার্টনার দুর্বল হতেই পারে অন্য যে কারোর প্রতি, আর তার জন্য উল্টো দিকে থাকা যে কোনো লিঙ্গের চরিত্রটি দায়ী। আমার পার্টনারের কোনো দোষ নেই। দোষের থেকেও বড় কথা, আমি নিজেকে আমার ব্যক্তির স্বাধীনে দাঁড়িয়ে এটা বিচার করব না যে আসলেই কি আমার পার্টনারের কিছু শৃঙ্খল, কিছু নীতি, কিছু দায়িত্ব আমার প্রতি বর্তায়। সেখানে দাঁড়িয়ে আমি তাকে যদি দাবিই করি যে তোমার দুর্বলতা মান্যতা পায়, তাহলে সেই সম্পর্কের বুনিয়াদ কি, সেই সম্পর্কের রুচিগত দিক কি, যেখানে আমি পার্টনার প্রেজেন্ট কিন্তু তার দুর্বলতা তৈরি হয়ে যাচ্ছে, সে অন্য যে কোনো চারিত্রিক মানসিক বৈশিষ্ট্যের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। কারণ যাই হোক, সেখানে আমি নিজেকে ভুল বোঝাবো এটা ভেবে, এটা মেনে যে উল্টো পক্ষ থেকে আমার পার্টনারের তরফে আহ্বান এসেছিল এত নিন্দনীয় অনুভূতিতে ব্যক্তি স্বাধীন হয়ে কারোর থাকা উচিত না, যখন সেই সম্পর্কের বুনিয়াদের পরিচয় আমার জীবনের পার্টনার, আমার জীবন সঙ্গী, আমার ভালোবাসার সঙ্গী, আমার সব থেকে ব্যক্তিগত আলোর মতন তীব্র অনুভূতির অংশীদারিত্বে যে থাকে। সেখানে এই নিয়ে এই রকম ধরনের, আমি মানছি দুর্যোগ আসে, সকলের ভালোবাসার মানুষটির তরফ থেকে মানুষ সমান আগ্রহ পায় না, তার জন্য নিজেদের অস্তিত্বকে নিন্দনীয় স্তরে নিয়ে যেতে হবে, নিজেদের অস্তিত্বে বাধ আনতে পারবো না, এটা ভীষণ জঘন্য। আর তা নিয়ে রব 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 উঠবে। আমি এখনো পর্যন্ত একটাও এমন ভিডিও পাইনি কোনো কাপলদের যারা এই ফানি ভিডিওটার বিরোধিতাও করেছে, পাইনি, একদম পাইনি। এটা হওয়া উচিত না, বরঞ্চ সবাই এটাকে হাসির ছলে নিয়ে নিচ্ছে, যেটা বোধহয় হওয়া একেবারেই উচিত নয়, একেবারেই হওয়া উচিত নয়। এটা হাস্যকর বস্তু নয়। আমাদের মস্তিষ্কে কি আমরা কোনো ভুল নির্ণয়ের নীতিকে প্রবেশ অধিকার দিয়ে ফেলছি না? আমি নিজের ক্ষেত্রে দাঁড়িয়ে কি আমাকে কেউ হাজার খানিক প্রলোভন দেখালেই আমি সেখানে আকৃষ্ট হয়ে যাব? আমি কি কারণে আমার ব্যক্তিকে পছন্দ করেছি, চয়ন করেছি, তা আমি জানবো না? তা যদি নিজের ক্ষেত্রে প্রযোজ্য হয়, ঠিক একই কারণটা তো আমাদের পার্টনারের তরফ থেকেও আশা করা উচিত। এটাই তো সম্পর্কের বুনিয়াদ, দায়িত্ব। খুব প্রথম সিঁড়ি, সেই প্রথম সিঁড়িটাকেও আমরা এরকম হাস্যকর হেলাছাদ্দায় নিজেদেরই স্বজাতীয় আরো মানুষদের দিকে আঙুল তুলে নিজের পার্টনারের অন্যায়টাকে চিহ্নিত করব না, তার দুর্বলতাটাকে স্বীকৃতি দেব না যে এটা তার সঠিক শিরদাঁড়ার চরিত্র নয়। অথচ কেউ তাকে আহ্বান করছে, তাই তারা মন্দ, তারা ভালো মন্দ সেটা নিয়ে পরে আলোচনা আসা যাবে। কিন্তু প্রাথমিকভাবে আমার পার্টনারের তো কিছু দায়িত্ব, রুলস থাকা উচিত নিজের ব্যক্তিত্বের ওপরে দাঁড়িয়েও। আর যখন সে আমার পার্টনার, তখন আমার দায়িত্ব নেওয়ার সাথে সাথে কিছু বেসিক নীতি তার প্রতিও থাকে। সেই দায়িত্বটা সে কতখানি পালন করতে পারছে, আমি আমার স্বভূমিকায় দাঁড়িয়ে সেটাকে বোঝার চেষ্টাই করব না। উপরন্তু কোন চারিত্রিক মানসিক ব্যক্তি আমার পার্টনারের দিকে আকৃষ্ট হয়ে তাকে প্রলোভনই কেন না দেখাচ্ছে, তাকে দোষারোপ করব? এই জায়গাটা আমাদের বোধহয় এবার একটু সহজ করে ভাবা উচিত। বোধহয় গ্রিন ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, অনেক টার্ম রিলেশনশিপের প্রত্যেকটা শিপের ইন্ডিভিজুয়ালিটিতে দাঁড়িয়ে এত হাজার রকমের সম্পর্কের বুনিয়াদ তৈরি হচ্ছে। এই খামতিগুলোকে ক্রস করে চলে যাওয়া বোধহয় আমাদের উচিত না, খানিক বিবেচনা বোধ দেখানো উচিত। আর এই রকম টাইপ অফ, এই রকম ধরনের যা কিছুই ভিডিও আমাদের আগামীর জন্যই থাকছে না কেন, তারও নিন্দনীয় ধিক্কার জানানো উচিত।
বিশেষ করে এমন কিছু প্রতিভাশীল মুখ যাদেরকে সত্যি হয়তো অশিক্ষার খাতায় ফেলে দেওয়া যাবে না, যে ব্যক্তিগুলাকে সত্যি খারাপ কোনো কিছুতে উপনীত করা যাবে না, আমি সেই সকল কাপলদেরকেও এই নীতিতে সম্মতি জানাতে দেখছি, যা সত্যি বোধহয় কাম্য নয়, একেবারেই নয়। তারা কেন এটাকে একেবারে উপলব্ধি করার চেষ্টা করছে না? শুধু খানিক আপ টু ডেট থাকার কারণে কিংবা কোনো ভাইরাল রিলকে কম্পিট করতে হবে, এই চিন্তা শক্তিতে একটি ভুল নীতিকে আমরা প্রশ্রয় দিয়ে চলেছি দিনের পর দিন। আমি অবাক হয়ে গেলাম আজকে ওই ভিডিওর পাশের লাইক বাটনটা দেখে, তার সংখ্যা দেখে, আর নিচে কমেন্ট সেকশন ওপেন করে সকল জায়গায় শুধু মেয়েদেরকেই দেখলাম এই নীতিটাকে সমর্থন করতে সর্বাধিক। পুরুষরা তো এক ধাপ এগিয়ে তাদের আনন্দ অপারগতাকে ঢেকে সাবলীলভাবে সোজা হয়ে হেঁটে নিজের অপ্রাপ্তি থেকে সুস্থ না হয়ে এই দারুণ জীবনযাপনটা করছে। তাতে আমরাও সামিল না হলেই কি নয়? আমার শুধু একটি কথা, একটি প্রশ্ন, ভীষণ রকম প্রশ্ন, খানিক আলাদা আলাদা করে ভেঙে বোঝার চেষ্টা করি দুটো তিনটে মন্তব্যে। অনুভূতিদের নিয়ে আমার প্রথম প্রশ্নটা তৈরি হবে এটাই, যখন সে আপনার নিজের ব্যক্তিগত মানুষ, আপনার পার্টনার, তখন আপনি কি তার চাহিদার, যত্নের, সম্মানের উপযুক্ত মানুষটি? যখন আপনি তার পরিচয়ে, তার জীবনের পরিচয়ের পার্টনার, তখন আপনার প্রতি তার যে দায়িত্ব, শৃঙ্খলা, যে নিয়ম, রুচি, যা কিছু বর্তায়, সেই প্রত্যেকটা জায়গায় সে কি আপনাকে সমানভাবে যত্ন সম্মান করতে পারে? যদি পারে, একজন পার্টনারের তরফে আরেকজন পার্টনারের যে দায়িত্ব, যে ভালোবাসা, যে সম্মানের যোগ্যতার চোখে আমরা দেখি, সেই জায়গাটা যদি থাকে, তাহলে এই রকম নিন্দনীয়, নিতান্তই ঘৃণ্য একটি দর্শন, ঘৃণ্য একটি পরিস্থিতির শিকার, আমি অবশ্যই এটা মানি যে এরকম পরিস্থিতির শিকার আমরা কম বেশি সকলেই হই, হয়তো হতে হয়, কিন্তু সেখানে আমাদের পার্টনারের কাছে আমরা সেই সুস্থ চাহিদার মানুষটা হয়ে উঠতেই না পারি, তাহলে তার তরফ থেকে আমাদের প্রতি সম্মান তৈরি হবে কিভাবে? যদি সেই সম্মানের চোখে সে আমাদেরকে রাখতে না পারে, তাহলে আমরা কিভাবে এটা মেনে নিতে পারি যে সেই রকম চারিত্রিক বৈশিষ্ট্যের একটি পুরুষ অথবা নারী যাই হোক, সেই পার্টনারকে আমরা নিজেদের পার্টনারের পরিচয়ে রেখে সঠিক কাজটা কি নিজেদের জন্য করতে পারছি? যখন জানতে পারছি, বুঝতে পারছি তার চাহিদার, মনের আকাঙ্ক্ষায় দুর্বলতা তৈরি হয়েছে, আমাকে নিয়ে, আমাকে ঘিরে তার কামনা, বাসনা, সম্মান, শ্রদ্ধার চোখ কোথাও দুর্বল হয়ে গেছে, সম্পূর্ণতায় সে সম্পূর্ণ হতে পারছে না, তাহলে প্রশ্নটা কি সঠিকভাবে তৈরি করা উচিত নয়? এহেন পরিস্থিতিতে নিজের পার্টনারের আমার প্রতি কিরকম চোখ, রুচি, কি আসলে কর্তব্য, এই দিকগুলোকে যদি আমরা না বুঝে, না খুঁজে, না জেনে নিজেদেরকেই হীনমন্যতায় ভুগতে সাহায্য করি আরো বেশি, যেখানে তার মানসিক দুর্বলতাকে প্রাধান্যই দিচ্ছি না, উল্টে নিজেকেও বোঝাচ্ছি আর তাকেও বোঝাচ্ছি যে তার এই রুচিশীল জায়গাগুলো কখনোই ভুল নয়, তাহলে সেটাই কোথাও গিয়ে কিন্তু আমাদেরকে সমৃদ্ধ হতে সাহায্য করে না, আমাদেরকে সঠিক মনুষ্য নীতিতে বেঁচে থাকতে উন্নত করে না। যেখানে আমার পার্টনারের আমার প্রতি রুচিশীল চিন্তা ভাবনা নেই, সে আমাকে নির্বাচন করেছে
কি কারণে, কি মর্যাদায়, কি দায়িত্বে, তা নিয়ে সে তার মস্তিষ্কে সক্রিয় ভূমিকা পালন করে না। তার বোধে সে নিজেকে প্রত্যেক মুহূর্তে নিজেই নিজেকে চিনতে সহায়তা করে না, সে কেন আর কি কারণে আমাকে তার জীবনের এত বড় একটা পরিচয় রেখেছে, তার জীবনের পার্টনার হিসেবে আমাকে চুজ করেছে। আর তা করার পর সে নিজেই যদি একটি প্রশ্নবাচক চিন্তায় ভুগতে আরম্ভ করে, সে মানসিকভাবে দুর্বল হতে থাকে, তাহলে সেটা কি আমাদেরকে তাদের জীবনে অ্যাজ আ পার্টনার চুজ করার ক্ষেত্রে কোথাও মর্যাদা এনে দেয়? সবার প্রথম প্রশ্ন তো নিজেকে আগে এটা করা উচিত যে আমার পার্টনারকে কেউ কি কারণে প্রলোভনে অথবা আহ্বানে আবদ্ধ করছে। একটা হাস্যকর নিন্দনীয় ঘটনা। আর সেটাকে মান্যতা দেওয়ার জন্য আমি আমার সর্বস্ব চেষ্টা করছি। আমার পার্টনারকে বোঝার চেষ্টা, জানার চেষ্টা না করে এই উপমা টেনে যে বিপরীত দিকের চারিত্রিক মানসিক চরিত্রে লিঙ্গে কে আছে সে দোষী, আমি কনফিডেন্ট হতে পারবো না, আমি সার্বিকভাবে সুস্থ জীবনযাপন করতে পারবো না, যে আমার পার্টনারের আমাকে চুজ করার কারণ কি, কিংবা অ্যাজ আ পার্টনার আমি যখন তাকে নির্ণয় করছি আমারও কিছু দায়িত্ব বর্তায়, সেই দায়িত্বে আমি অনড় আছি কিনা, সেই একই দাবিতে একই চোখে আমার পার্টনারেরও তো আমার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য, যা আমি বারংবার বোঝানোর চেষ্টা করছি। কেন আমি তার পার্টনার এই নির্ণয়ে সে আমাকে রেখেছে, তার কিছু দায়িত্ব থাকে, তাহলে তার দুর্বলতা কোথায় সেটা সঠিক প্রশ্নে আনা উচিত। সেই নির্ণয়ের ক্ষেত্রে সে যদি তার চাহিদায় আমাকে যথেষ্ট সম্মান মর্যাদা করতে নাই পারে, তার অভ্যন্তরীণ ঘরে আমি আমার পার্টনারের তরফ থেকে তার অভ্যন্তরীণ ঘরে যদি সেই মর্যাদা, সেই শ্রদ্ধা, সেই সম্পূর্ণ অনুভূতিতে থাকা, সম্পূর্ণ অনুভূতিতে অনুভব করা চোখে আমাকে দেখতে না পায়, তাহলে সেখানে প্রশ্ন আনা উচিত, সেখানে নির্ণয় করা উচিত, সেখানে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার বারংবার করে হলেও নিজেকে প্রশ্ন করা উচিত, আমি যেভাবে আছি কিংবা আমার পার্টনার আমাকে যেভাবে রাখছে, সেখানে একটি জীবন সঙ্গীর যে মর্যাদা থাকা উচিত, সেই মর্যাদাগুলোকে আমি কখনোই নিচু করে ফেলছি না তো, সামান্যতর চোখে দেখছি না তো। এই প্রশ্নগুলো কিন্তু নিজেকে করা এবং নিজের পার্টনারের সাথে আলোচনা করাটাও ভীষণ উচিত এবং বাঞ্ছনীয়। খুবই জঘন্য একটা পরিস্থিতির মধ্যে আমরা রোজ দিন একে অপরকে আরেকজনের সঙ্গে, আরেকজনকে আবার এই যে একটা চক্রে নিজেদেরকে নষ্ট করে ফেলছি, নিজেদের রুচিবোধকে প্রশ্ন করতে পারছি না, নিজেদের রুচিবোধকে সক্রিয়তা দিতে পারছি না। এই যা খুশি জীবনযাপনটা চলতে চলতে বোধহয় খুব ঘৃণ্য দিকে চলে যাচ্ছে, যা উচিত নয়। যেখানে এইটুকু নিজেদের ভিতরে স্বাধীনতা নেই, বোধ নেই যে আমার পার্টনার আমাকে কেন চুজ করেছে, তার ভিতরে সেই যোগ্যতা নেই, সে আমাকে সেই স্যাটিসফ্যাকশন এড়াতে রাখতে পারছে না, আমার মানসিক স্তরের দায়িত্ব নিতে পারছে না, আমাকে কনফিডেন্স দিতে পারছে না যে তার জীবনে অ্যাজ আ পার্টনার আমাকে সে কেন রেখেছে, কতটা আমি তার দুর্বল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। উপরন্তু আমাকে তাকে সামলানোর জন্য, আমি আবারও বলছি, উল্টো দিকের বা নিজের পার্টনারের কিংবা আমার যেদিকেই হোক, শরীরের আদল যাই হোক, ঘটনা দুতরফের ক্ষেত্রেই হতে পারে। এখানে পার্টনার কথাটা যতবারই আমি উচ্চারণ করছি, দুপক্ষকেই বোঝানোর চেষ্টা করছি। আমার পার্টনারের তরফ থেকে আমার প্রতি সেই সম্মানের চোখটা থাকবে না, সে সুস্থ চিন্তায় উন্নত হয়ে আমাকে সেই কনফিডেন্সটা দিতে পারবে না, যার জন্য আমাকে নিজেকেই তাকে প্রশ্ন করতে হবে যে সে কতখানি আমার কাছে আছে, আমার সঙ্গে আছে, তাহলে এই থাকাটার কারণ কি, মানে কি, এই পরিচিতিটার ধরনের রূপটা আসলেই সঠিক, আসলেই সুস্থ। আর এইরকম সম্পর্কগুলোই লিপ্ত হয়ে নিজেদেরকে কতখানি সম্মান আসলে করা হয়, ভালোবাসা আছে, সেই
সম্মতির প্রশ্ন তো আরো গভীর। ভালোবাসা থাকলেই সেখানে গিয়ে নিজের অস্তিত্বের রুচিগুলোকে, নিজের অস্তিত্বের দাবিগুলোকে, সাধারণ দায়িত্বগুলোকে ছোট করে দেওয়ার কোনো প্রশ্ন ওঠেই না। যেখানে এইরকম ধরনের নিন্দনীয় রিলগুলো এই সমাজ ব্যবস্থায় এত প্রাধান্য পাচ্ছে, এই সমাজে এইরকম সম্পর্কগুলোর বুনিয়াদের জন্যই এইরকম চিন্তা ভাবনা বেরিয়ে আসছে, কিন্তু তা কি সত্যি সঠিক? সেগুলোকে প্রাধান্য দেওয়ার থেকেও অনেক বেশি উচিত নয় কি নিজেদেরকে প্রশ্ন করে সুস্থ নীতিতে বাঁচা, নিজেদেরকে সম্মান করতে পারা, যেটা যদি আসলেও হয়ে থাকে তাহলে কি সেটা সুস্থ? সেই সম্পর্কে থাকাটা কি সুস্থ? সেই দায়িত্ব নেওয়ার যোগ্যতায় আমার পার্টনারের সেই দ্বারা কি সবল, যেখানে আমাকে দুশ্চিন্তায় কিংবা একটা খুব সাধারণ সভ্যতার জন্য, একটা খুব সাধারণ সম্মানের জন্য বিবেচনা বোধে থাকতে হবে সারাটাক্ষণ সর্বক্ষণ যে আমার পার্টনারের রুচিগত মানসিকতা খানিক দুর্বল। তাহলে পার্টনার পরিচয়ে আমার ভূমিকা কি, কেন? এই প্রশ্ন তো আনা উচিত, সার্বিকভাবে উচিত। বকুলত্বের দ্বিতীয় বোঝদার অনুভূতির প্রশ্ন হলো, এই একই কাজ, একই ঘটনায় আপনি নিজেকে বসিয়ে সবার প্রথমে নিজের ভিতরে প্রশ্ন তৈরি করুন, এই একই কাজটি, এই একই নিন্দনীয় ভূমিকায় আমি নিজে কি আমার সম্পর্কের ক্ষেত্রে হতে পারবো? আমার চারিপাশটায়, আমার আশেপাশটায় যদি এক অথবা একাধিক অপশন তৈরি হতে থাকে, আমিও কি একই ভূমিকায় অবতীর্ণ হয়ে যাব, দুর্বল হয়ে যাব? আমি কি জানবো না যে আমার পার্টনার আছে এবং তাকে নির্ণয় করা, চয়ন করার ক্ষেত্রে আমি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করতে পেরেছি? আমি জানি আমি কেন তার সাথে আছি, আমি কতখানি তাকে যত্ন করতে পারি, তাই আমি তার সাথে আছি। এই প্রশ্নটি আগে নিজেকে করুন। যদি আপনি আপনার কাছ থেকে উত্তর পান যে আপনি তাকে সম্মান, যত্ন করতে পারেন, আপনি জানেন আপনি কেন তার সাথে আছেন, কেন সেই মানুষটির পরিচয় আপনার জীবনে, আপনার জীবনের জীবন সঙ্গী বা আপনার পাশের মানুষটি, আপনার প্রেমিক মানুষটি, আপনার মনের মানুষটি এই পরিচয়ে আছে, এই সম্পর্ক কি আপনি একা বয়ে নিয়ে যাচ্ছেন, নাকি আপনি তার সাথে সার্বিকভাবে একটি সম্পর্কের বুনিয়াদে আছেন, যার অস্তিত্ব আছে? সেই অস্তিত্ব যদি থাকে আর সেখানে দাঁড়িয়ে কি কি নিয়ম, কি কি রুচিসঙ্গত চিন্তায় অবতীর্ণ হলে তাকে নিজের পার্টনার হিসেবে আখ্যায়িত করা যায়, তা কি আপনার ধারণায় স্পষ্ট? সেই একই রূপগুলো কি আপনি আপনার সম্পর্কের সাথে মেনটেন করে যেতে পারছেন? তাকে সম্মান, শ্রদ্ধা, যত্ন কিংবা এই সম্পর্কের বুনিয়াদটাকে ধরে আগলে যতখানি নিজের সম্পর্ককে ভালোবাসা, যত্নে মুড়ে বড় করতে হয়, তার প্রত্যেকটা কিছু করে এগিয়ে যেতে পারছেন দৈনন্দিন জীবনে? আর সেখানে দাঁড়িয়ে এই একই মর্যাদায়, একই আসনে আপনার পার্টনার আপনাকে রাখতে পারছে কি পারছে না, তা নিয়ে যেন এইরকম হীনমন্যতায়, ঘৃণ্য চিন্তাধারাকে কখনো আপনি বরদাস্ত কিংবা কখনো আপনি মানসিক স্তরেও আস্পর্ধা না দিয়ে ফেলেন যে সেটা বোধহয় সাধারণ। না, সেই একই কাজ কি আপনি নিজে করছেন? যদি না করে থাকেন, যদি আপনার তরফ থেকে সম্পর্কের প্রতি আপনি সঠিকভাবে পূর্ণাঙ্গ রূপে জানেন তাকে কেন আপনার জীবনসঙ্গী, প্রেমিক কিংবা আপনার পাশের মানুষটি হিসেবে আপনি নির্বাচন করেছেন, কেন সেই সম্পর্কের বুনিয়াদে তার সাথে একসাথে একত্রে ঘর করছেন, সেক্ষেত্রে আপনারও সমান অধিকার, যে অধিকারে আপনি তাকে রেখেছেন, যে যত্নে আপনি তাকে রেখেছেন, ঠিক একই সমান অধিকার, যত্ন আর দায়িত্ব, কর্তব্য আপনার তরফেও তার মেনটেন করা উচিত, যা আপনি নিজে তার সাথে করতে পারছেন না, আপনার সম্পর্কের সাথে করতে পারছেন না। আপনার ভালোবেসে তৈরি করা পরিচয়টার সাথে যে অন্যায়টাকে আপনি নিজে করতে পারছেন না, আপনার কোথাও মনে হচ্ছে এটা অনৈতিক, বোধ বুদ্ধিহীন একটি নিন্দার চোখে দেখার দৃষ্টি চিন্তা, তা আপনার পার্টনার আপনার সাথে অবলীলায়
করলে বা করে ফেললে তা ক্ষমার খাতায় পড়ে, এটা কখনোই সঠিক কোনো সম্পর্কের নীতি নৈতিকতা কিংবা নিজের প্রতি সঠিক সুস্থ স্বাধীনতার চেতনা হতে পারে না। সবার প্রথমে তো এটাকে প্রাধান্য দিতে হবে। আমি আবারও যোগ করতে চাই, আপনি বলতে এই শব্দের তাৎপর্যে বকুলত্বের ওপাশে যারা রয়েছেন সেই মানুষটি একজন পুরুষ মানুষও হতে পারেন, একজন মহিলা মানুষও হতে পারেন, একজন মেয়ে মানুষের সত্তাতেও হতে পারেন, একজন পুরুষ সত্তাতেও হতে পারেন। কিন্তু নীতি নৈতিকতা দায়িত্ব পরায়ণের ক্ষেত্রে এতটুকু সভ্যতা তো আমরা কামনা করতেই পারি। এই খুবই সাধারণ অনুভূতি চয়নের যে ক্ষেত্রটা, প্রত্যেক পায়ে পায়ে প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে যে দায়িত্বগুলো থাকে তার তো নিজস্ব ওজন আছে। এই ওজনটাকে আমরা নিজেদের সাথে হয়ে যাওয়া অন্যায়টাকে প্রশ্রয় করার জন্য সার্বিকভাবে দমিয়ে ফেলতে পারি না, নষ্ট করে ফেলতে পারি না। প্রতিটা সম্পর্কের নিজস্ব মান মর্যাদা কর্তব্যকে ছোট করে দিতে পারি না। নিজেদের সাথে অন্যায় হচ্ছে সেটাকে মান্যতা দিয়ে অন্য কারোর চোখের সামনে একটি জলজ্যান্ত কারণ হয়ে উঠতে পারি না যে এত দূর নিম্নতর চিন্তাকেও প্রাধান্য দিয়ে কোনো সম্পর্কে লিপ্ত থাকাটা খুবই সভ্য মানসিকতা। আর তারপরে যে নিজের সত্তায় দাঁড়িয়ে নিজের স্বাধীন চেতা অস্তিত্বকে সম্মান করতে পারে না, একটি সম্পর্কের সঠিক দায়িত্ব নেওয়ার পরেও যে অন্যায় কাজ নিজে করছে না অথচ নিজের পার্টনারের থেকে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে সে অন্যায়গুলোকে, আর তারপরেও নিজের পার্টনারকে ভুল বোঝাচ্ছে, ভুল ভুলেই আর মতন তাকে সাজিয়ে দিচ্ছে, নিজেকেও ভুল বোঝাচ্ছে যে আমার বাবুটা কোনো দোষ করেনি। মেয়েরা এমন ভাবে প্রলোভন দেখাতে পারে, পুরুষেরা অমন ভাবে টাকা পয়সার জোর দেখাতে পারেন না, দেখাতে পারে না। আর দেখাতে পারলেও তাকে প্রাধান্য দিচ্ছে কোন মস্তিষ্ক? আমার পার্টনারের মস্তিষ্ক। তাহলে আসলেই যেটা অসুবিধার খাতায় প্রশ্নবাচকে পড়ে সেটা একটি মেয়ে মানুষের চারিত্রিক মানসিক শারীরিক সৌন্দর্য সুগুণ এগুলো হতে পারে, নাকি একটি পুরুষের প্রচুর আর্থিক যোগ্যতা, আর্থিক মূল্যায়নে অনেক উঁচু স্তরে বাস করে, শিক্ষাগত যোগ্যতায় মস্তিষ্কের বুনিয়াদে অনেক সুস্থ একটি মানুষ, এগুলোর কারণ হতে পারে? আমি বলবো কোনোটাই নয়। আমার পার্টনারের সুস্থ মস্তিষ্কে সঠিক প্রশ্ন আঁকাটা উচিত যে যখন আমি তার পার্টনার, আমি আবারও বলছি, আমার ক্ষেত্রে আমিত্বে দাঁড়িয়ে আমার শরীরের ধরনটা যদি একটি পুরুষও হয় একটি নারীও হয়, উভয় ক্ষেত্রেই আমার পার্টনারের আমাকে নির্ণয় করার ক্ষেত্রে চয়ন করার ক্ষেত্রে যতখানি স্বাধীনতা আমার কাছে ছিল তার কাছেও ছিল। সেই সম্পর্কে লিপ্ত হওয়ার পর সেখানে কোনো রকমের অন্তত এই রকম ধরনের এগুলোকে অজুহাত বলতেও আমার দ্বিধায় বাঁধছে। এগুলো অজুহাত নয়, এগুলো নির্দিষ্ট মস্তিষ্ক খাটিয়ে তৈরি করা চয়ন, নির্দিষ্ট মস্তিষ্ক খাটিয়ে নিজের লালায়িত লালসাকে অগ্রাধিকার দেওয়ার নিকৃষ্ট পা। এটাকে চিনুন, এটাকে বলতে শিখুন। যদি আপনার পার্টনার মেয়ে মানুষ হয় আর তারপরেও সে আপনার সাথে অন্যায় করে, তখন এরকম একটা রিল বানাবেন না যেখানে আপনি মান্যতা দিয়ে তাকে তার অন্যায় সমর্থন করতে না, সে পাশে দাঁড়িয়ে হাসছে। আমার প্রশ্ন এখানে, যে দম্পতিরা এরকম ভিডিও বানাচ্ছে সেখানে পুরুষ ব্যক্তিগুলো কেন দাঁড়িয়ে নিজেদের জন্য ফাইট করছে না পর্যাপ্ত? কেন বলছে না যে আমি এরকম একটি হাস্যকর নিন্দনীয় জিনিসের বস্তু বিশেষ নই? আমার পার্টনার, আমার ওয়াইফ আমার পাশে দাঁড়িয়ে এরকম একটি রিল করতে চাইতেই পারে, কিন্তু সেখানে আমি সঠিক প্রশ্নটা আঁকবো না যে আমি কি সত্যি এতটা ঘৃণীয় একটা চরিত্র? তুমি কি কোথাও আমাকে নিয়ে মানসিকভাবে প্রশ্নবোধক চিহ্নে ভুগছো যে আমি তোমাকে মর্যাদায় রাখতে পারি কি পারি না, কিংবা আমি দুর্বল কিনা মানসিক স্তরে, আমি অন্য কারোর প্রলোভনায় ভেসে যাচ্ছি কিনা? আগে তো ব্যক্তিগতভাবে নিজেদের সেই সম্পর্কগুলোকে ঠিক করা উচিত। আর পুরুষদের এই নীতিটাকে ধিক্কার জানানো উচিত। যদি কোনো মহিলা আবদারের ছলে, ভালোবাসার ছলেও এটাকে দাবি করে, ঠিক একই রকম ভাবে কোনো পুরুষও যদি এরকম ভিডিওকে প্রমোট করার জন্য, এরকম নিন্দনীয় রুচিবোধকে অগ্রাধিকার দেওয়ার জন্য করে থাকে, এটা ভীষণ ধিক্কার জানানোর মতন একটা
চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনায় বাস করা উচিত না। এটা সার্বিকভাবে আমাদের আগামীকে খেয়ে যাচ্ছে, সেটা দায় নিতে আমরা সকলে প্রস্তুত? বোধহয় না, বোধহয় না। এটা সত্যি উচিত না। নিজেকে সঠিক প্রশ্নটা করুন। খুব প্রয়োজনীয়, অন্তত এই মতো অবস্থাতে দাঁড়িয়েও খুব প্রয়োজনীয়। এতটুকু সংকল্প আমাদের নিজেদের প্রতি কেন থাকবে না, যখন আমরা কোনো সম্পর্কের দায়িত্বে আছি? আর সেই একই বিশ্বাসের বুনিয়াদ থেকে আমরা আমাদের মানসিক স্বাধীনতাকে বিঘ্নিত কেন করব, এটা বিবেচনা করে বা এই চিন্তা দুশ্চিন্তায় থেকে যে আমাদের পার্টনার আমাদের সঙ্গে কোনো রকম বিশ্বাসকে নিয়ে অবমাননা করার স্পর্ধাটুকু রাখতে পারে কিনা। তাহলে তার তো প্রথমে আমার পার্টনার হওয়ার যোগ্যতাই নেই। যদি না থাকে সেটাকেও নির্বাচন করুন, শিখুন, জানুন, কিন্তু অনৈতিক নিন্দনীয় নীতিগুলোকে প্রমোট করাটা একদমই উচিত না। সেগুলোকে বন্ধ করে দেওয়া হোক, একদম সার্বিকভাবে হোক। আপনার পাশের খুব প্রিয় বন্ধুও যদি এরকম চিন্তা ভাবনা পোষণ করে, তাকেও বারণ করুন, ঠিকটা বলুন, ঠিকটা বোঝান। গোটা একটা সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে সমগ্র একটা জাতির তরফে আঙ্গুল তুলে দাঁড়িয়ে আছে যে পুরুষেরা এতটাই দুর্বল, তাদেরকে কোনো সুন্দরী বুদ্ধিদীপ্তির তো প্রশ্নই ওঠে না। সেরকম রুচিবোধ তো কোনো পুরুষদেরকে এসে ফাইট করতেও পর্যাপ্ত শুনি না। কোনোদিন তো শুনিনি যে কোনো পুরুষ কোনো মেয়েকে এত অ্যামাউন্টের স্যালারি না করলে বিয়ে করবে না এই প্রস্তাব দিয়েছে, এরকম তো শোনা যায় না। তাই বুদ্ধিদীপ্তির জায়গা থেকে তারা বিচার করে কিনা জেনে প্রশ্ন নেই। তারপরেও শুধু সুন্দর এই কারণে দুর্বলতাটাকে আপনারা পুরুষেরা কেন প্রমোট করছেন? আপনারা কেন সার্বিকভাবে বিরোধিতা করছেন না? নিজেদের অস্তিত্ব নিয়ে লড়াই করছেন না, নিজেদের রুচিবোধ নিয়ে লড়াই করছেন না। খেলার ছলে হলেও এইরকম ইচ্ছেগুলোকে সঠিক প্রশ্ন করে থামিয়ে দিচ্ছেন না। কেন বলছেন না? কেন কেউ লিখছেন না? শুধু সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিওই তৈরি করছেন, কেন এর বিরোধিতা করছেন না যে এই নীতিটা কি আসলেই হওয়া উচিত? কেন একটি গোটা হাস্যকর, খুব মজাদার বস্তু হিসেবে যদি তৈরি করার ক্ষেত্রেও হয়ে থাকে, কেন সার্বিকভাবে সমগ্র পুরুষরা এটা দাবি করছেন না যে এই ভিডিও, যে সকল ভিডিওতে এটা আঙ্গুল তুলে বলে দেওয়া হয় যে অমুক মেয়ে মানুষটির প্রলোভনে এসে তোমাকে ডাকি, একটা টার্ম আছে, লাইক তুমকো বুলায়েগা মগর তুমকো জানে কো নেই, কেন আপনারা কেন বলবেন না যে হাজার একটা কোটি অপশন থাকার পরেও আমি আমার নিজের চিন্তা নিয়ে, আমি আমার রুচিবোধ নিয়ে যথেষ্ট সক্রিয়। আমার চিন্তা, আমার রুচিবোধ ফেলনা নয়। এটা সার্বিকভাবে পুরুষরা কেন দাবি করবে না? তারা কেন এটাকে হাস্যকর নীতিতে, হাস্যকর চিন্তায় ভাবছে? সত্যি একজন হাই ভ্যালু ওমেন আর একজন ডিগনিটিতে থাকা, নিজেকে সম্পূর্ণ রুচিবোধে তৈরি করা যে কোনো মহিলা এভাবে বিবেচনা করবে না? এভাবে প্রশ্ন করবে না? পুরুষদের ভাবা উচিত, 100% ভাবা উচিত। নিজেদেরকে এতটা সহজলভ্য হিসেবে, পণ্য হিসেবে তুলে ধরা উচিত নয়। আর মেয়েদের প্রসঙ্গে যদি আমি বলি, আমি ওই রিলগুলাতে সব থেকে বেশি মাত্রায় যে কমেন্টস অ্যান্ড হ্যাঁ এরকম হওয়া উচিত, ও মাই গড, আমি ওগুলো নিয়ে ডিসকাসও করতে চাই না, তার সংখ্যা পুরুষদের থেকে মেয়েদের অধিক বেশি। আপনাদের একবারও মনে হচ্ছে না আপনাদের পার্টনারদের আপনাদের প্রতি নিজস্ব কোনো দায়িত্ব, রুচিশীল কর্তব্য বর্তায়? আপনারা এতটাই যোগ্যতাহীন, আপনারা এতটাই অযোগ্য? তাহলে আপনার পার্টনার আপনাকে চয়ন করেছে কি কারণে? তা নিয়ে আপনি কোয়েশ্চেনে ভুগছেন। তাই এই রিলটাকে, তাই এই ধরনের ভিডিওকে আস্ফালনের সাথে, উত্তেজনার সাথে, আনন্দের সাথে, আসল তথ্যকে প্রশ্ন না করে সার্বিকভাবে মজা করছেন। কেন করছেন? কেন করছেন? এরকম একটি সত্যি যদি পুরুষ কারুর পার্টনার হিসেবে থেকে থাকে, সত্যি করে ভাবুন, যদি এই ভিডিওগুলোকে হাসি হিসেবে ধরিও, সত্যি যেই মেয়েটির জীবনে এইরকম একটি পুরুষ আছে যার পার্টনারকে অন্য কোনো মেয়ে সো কল প্রলোভন দেখিয়ে
অ্যাট্রাক্ট করে ফেলতে পারে, সেই মেয়েটির জীবনের যন্ত্রণার দায় আমরা নিতে পারবো না। তার ভালোবাসার মানুষটির এইরকম চারিত্রিক বৈশিষ্ট্যে যদি সে জেনে যায়, বুঝে যায়, তখন তার ক্ষেত্রে কতটা যন্ত্রণাদায়ক হবে। ঠিক যতটা আপনার ক্ষেত্রে, ততখানি আমার ক্ষেত্রে, ততখানি আরো যে কারোর ক্ষেত্রে। তাই আমাদের সকলের উচিত এরকম নিন্দনীয় চিন্তা ভাবনাকে প্রমোট না করে অন্তত নিজেকে আর নিজের পার্টনারকে সঠিক প্রশ্ন করে নিজেদের সম্পর্কের বুনিয়াদগুলোকে সুস্থ করা, নাকি এই সমস্ত ভিডিও আর রিল যেটা আমাদের আগামীর জন্য তো ধ্বংসের কারণ। আমরা মজার ছলেও যদি এটাকে নিতে থাকি, তাহলেও বিবেচনা করে দেখবেন 2-4 দিন পর এটা একটা হাস্যকর সস্তা নীতিতে পরিণত হয়ে যাবে যে হ্যাঁ, এটা ইউহি সম্ভব। আর কোথাও না কোথাও মেয়েরাও সার্বিকভাবে এটার মান্যতা দিতে আরম্ভ করবে যে ছেলেরা এতটা দুর্বলই হয় মানসিকভাবে। সেটাও বোধহয় উচিত না একটা সুস্থ সমাজের জন্য। পুরুষদের এটা নিয়ে সার্বিকভাবে প্রতিবাদ জানানো উচিত। সেটা একটা ঘরবন্দি অবস্থায় নিজের গার্লফ্রেন্ডের কাছে, নিজের পার্টনারের কাছে, নিজের ওয়াইফের কাছে, সেটা যে পরিচয়ই হোক, করা উচিত। আর বন্ধু মহলে সার্বিকভাবে আলোচনার মাধ্যমেও তো বটেই। মেয়েদের ক্ষেত্রেও এই প্রশ্নটা প্রথম আনা উচিত যে আমি আমার পার্টনারকে কোনো অন্যায় কুরুচিকর দৃষ্টিভঙ্গির প্রতি তাকে আরো 1 পা 10 পা এগিয়ে দিয়ে বলতে পারি না যে তুমি যে অন্যায়টাতে হেসে সম্মতি জানাচ্ছ, যে ও আমার পিছনে ছিল, ও আমার প্রতি ইন্টারেস্টেড ছিল, তাই আমি এটা করেছি। আর তখন আমার বাবুটা ঠিক, এটা বলার থেকেও বেশি প্রয়োজন তাকে প্রশ্ন করা যে ওইরকম একটি মহিলা মানুষ কেন, 10,000টা মহিলা মানুষও তোমার সামনে থাকার পর তোমার নীতি নৈতিকতায়, তোমার রুচিবোধে, তোমার পার্টনারের অংশীদারিত্বে যাকে স্থায়িত্ব দিয়েছো, তার অস্তিত্ব কোথায়? আর যদি সেই অস্তিত্বে আমাকে রাখতেই পারো, তাহলে এই প্রলোভনগুলো তো তোমার চোখে, মস্তিষ্কে, চামড়ার ওপরে কোনো অংশেই ছুঁয়ে যাওয়ার কথা নয়। এই সঠিক নীতির প্রশ্নগুলো আনা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। আমি অনেকটা মেসড আপ সিচুয়েশনে আছি। থ্যাংক ইউ। অনেকটা মেসড আপ সিচুয়েশনে আছি, না হলে আরো অনেকগুলো পর্যাপ্ত ধারণার ধরন এখানে তুলে ধরতাম। একটি ভিডিওর কথা আমি বলছি না, কিন্তু এই রকম এই একই হিন্দিতেও বাংলাতেও দুটো ভার্সানেই আমি এমন অনেক বিশিষ্ট কাপলদেরকে দেখছি যেটা মেনে নিতে কষ্ট হচ্ছে। যে মানুষদের অন্য যে কোনো ভিডিওর তথ্যের তাৎপর্যতা বর্তায়, তথ্যের তাৎপর্যে তারা সঠিক তথ্য দিয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে এরকম একটি চিন্তা ভাবনাকে প্রমোটও কিভাবে করছে। হাস্যকর ছন্দে হলেও করা উচিত নয়, একদমই নয়। যেমন কারোর গায়ে হাত তুলে কোনো ভিডিও করা যায় না, কিংবা কারোর সাথে অশ্লীল কোনো মন্তব্যে কিংবা অশ্লীল কোনো পরিস্থিতির ভিডিও সার্বিকভাবে করা যায় না, তেমন এইরকম নিন্দনীয় ঘৃণ্য সিচুয়েশনগুলোরও বিরোধিতা করা উচিত, যেগুলো আগামী সভ্য সমাজকে, যে বাচ্চার টিনেজ এজ, সে বাচ্চা এগুলো দেখলে তো তার মস্তিষ্কে অটোমেটিক তৈরি হতে থাকবে যে পুরুষ পরিস্থিতির ক্ষেত্রে তারা এতটা দুর্বলভাবেই তৈরি হয়, আর মেয়েরা অনেক বেশি পাওয়ারফুল, তারা চাইলেই যা খুশি করে ফেলতে পারে। তা বোধহয় কাম্য নয়। একটি মেয়ে মানুষের যতখানি শক্তি, সৃজন শক্তি থাকে, একটি পুরুষ মানুষেরও থাকে। তাই তাদের কাছেও কিছু নীতি নৈতিকতা বর্তায়, তারা কিভাবে তাদের পার্টনারকে মর্যাদাতে দেবে, মর্যাদায় রাখবে, বর্তায়। সেই সক্রিয় ভূমিকাগুলো পালন করা বোধহয় উচিত এইরকম ভিডিও প্রমোট করার থেকেও। তাতে আগামীদের অনেক মানসিক স্তরে ক্ষতি হতে পারে, হচ্ছে, 100% হচ্ছে। আমি সেই সকল ব্যক্তিদের ভিডিও ভেবেছিলাম অ্যাটাচ করে বোঝাবো, বাট আমার শালীনতায় বর্তাচ্ছে না, আমার শালীনতায় আমি আটকে যাচ্ছি। হয়তো একটু রূঢ় বাস্তবকে আমি তুলে ধরলাম। চেষ্টা করবেন প্রশ্নগুলো তৈরি করার, খুব চেষ্টা করবেন। বকুলত্বের তরফ থেকে আমি বকুল, আমার মনে হওয়া সব থেকে উচিত একটি প্রশ্ন যা ইদানিং কালে আমি দেখছি তা তুলে ধরার চেষ্টা করলাম।
ভেবে দেখা আমাদের সকলের কর্তব্য, সকলের উচিত। আমরা নিজেদের জীবনযাপন দিয়ে কিভাবে যাপন পর্বটা সারছি, তার থেকেও বড় কথা আগামীর জন্য কি রেখে যাচ্ছি, আগামীর জন্য কি দর্শনে আমরা থাকছি। ভালো থাকবেন।